যে আপুরা বলো না যে আমরা কুয়েতে এসে বসে বসে খাই, সে আপুদেরকে বলছি ভাই কুয়েতে স্বামীর সাথে থাকাটা এতটা সহজ না। এখানে আমি পিঠা বানাচ্ছি। এই পিঠাটা হচ্ছে কলা পিঠা। এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো এটার মধ্যে দেওয়া হয়েছে দুধ এবং নারিকেল আর কলা আর হচ্ছে চালের গুঁড়া, দুটা মিক্স করে ব্যাটার তৈরি করে তারপর ছোট ছোট করে দিয়ে ভালোই লাগে। তালের পিঠার মতো আর কি সেম, কিন্তু তালের পিঠার যে গ্রান্ট ওইটা এটার মধ্যে আসে না, এটারই একটা ভিন্ন ফ্লেভার আসে। আর নারকেল কিউব করে কেটে দিলে সেটা খেতে ভালো লাগে, নারকেল কামড়ে যখন আসে তখন ভালো লাগে। তো সেই আপুদের উদ্দেশ্যে বলছি, আপা এখানে সংসার করা এতটা ইজি না। কেন ইজি না সেটা বলি। বাংলাদেশে আমরা চাইলেই 3-4টা কাজের লোক দিয়ে আমরা কাজ করাইতে পারি, ভালোভাবে সংসার করতে পারি, বিলাসবহুল লাইফস্টাইল। এখানে কুয়েতিতে যে লাইফস্টাইল, আমরা বাংলাদেশে ওইটা পার করে এখানে আসছি। কিন্তু এখানে কোনো কাজের লোক নেই, এখানে কোনো খাদ্যামার নেই আমাদের জন্য। সব কাজ আমাদের নিজের করতে হয়। একটা চামচ রাখবেন, সেই চামচটা যদি আপনি না সরান, আপনি গুছিয়ে না রাখেন, সেটা গোছানোর মতো এখানে কেউ নাই। আর যদি আপনার হাজবেন্ড ভালো হয়, হয়তোবা সে আপনার হাতে হাতে কাজ করে দিবে, আপনাকে হেল্প করবে। আর যদি সে এটা না করে, অনেকের হাজবেন্ড তো সকালে ডিউটিতে যায়, রাত 8টা-10টায় ডিউটি থেকে আসে, তার পক্ষে তো সম্ভব না বাসার কাজ করে দেওয়া। কারণ সে বেচারা তো এমনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, সে আবার বাসার কাজ কখন করবে। আর অনেকের হাজবেন্ড আছে যারা চলে আসে জলদি, তারা আবার করে দিতে পারে। তো এর জন্য বলি ভাই, কুয়েতের লাইফস্টাইল এতটা ইজি না। কুয়েত না, দেশের বাহিরের লাইফস্টাইল। কারণ এখানে কোনো খাদ্যামার পাওয়া যায় না, মানে আমরা খাদ্যামার দিয়ে কাজ করাতেও পারবো না। বুঝতে পারছেন? বাংলাদেশের লাইফস্টাইল ছিল আমাদের কুইতিদের মতো, এখানে জিরো জিরো। যে আপুরা বলো না তারা একবার আসো, দেশের বাইরে এসে এখানকার লাইফস্টাইল এনজয় করো, তখন বুঝতে পারবা হাড়ের আড্ডি একটাও সোজা থাকবে না, সব বাঁকা হয়ে ঝরে যাবে।